বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা আর অনিশ্চয়তার পর মানুষ এখন একটাই জিনিস চায়, একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু বাস্তবতা হল, ঠিক এই মুহূর্তেই একটি চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই গোষ্ঠীর অন্যতম মুখ পিনাকি ইলিয়াস গং। একটা বিষয় আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে, এই গং কোনো নীতি দিয়ে পরিচালিত নয়, এরা পরিস্থিতি দিয়ে পরিচালিত। যখন জুলাই আন্দোলন চলছিল, তখন তারা জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর ভান করেছে, কারণ তখন সেটাই লাভজনক ছিল। তাতে গ্রহণযোগ্যতা ছিল, ভিউ ছিল, দর্শক ছিল। কিন্তু সময় বদলানোর সঙ্গে সঙ্গে তাদের অবস্থানও বদলে গেছে। নীতির জায়গায় এসেছে সুবিধাবাদ, সত্যের জায়গায় এসেছে গল্প, আর দায়িত্বশীলতার জায়গায় এসেছে জঘন্য অপপ্রচার। আজ তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, ভয়ের ভাষা ছড়াচ্ছে, মানুষকে ভোটের দিন থেকে দূরে রাখতে চাচ্ছে। কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন কোনো রাজনৈতিক দলের অনুগ্রহ নয়, এটি জনগণের মৌলিক অধিকার। এই অধিকার কেড়ে নেওয়ার যে কোনো চেষ্টা সরাসরি দেশবিরোধী কাজ। বিদেশে বসে বা অনলাইন স্টুডিওতে বসে যারা দেশের মানুষের মনে বিষ ঢালছে, তারা দেশপ্রেমিক নয়, তারা দায়িত্বশীল মতপ্রকাশের মুখোশ পরে একটি পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা চায় অস্থিরতা, তারা চায় অনিশ্চয়তা, কারণ স্থিতিশীল নির্বাচন হলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে, নীরব থাকা মানেই এই অপপ্রচারের পক্ষে দাঁড়ানো। যারা নির্বাচন বানচালের স্বপ্ন দেখে, তাদের প্রত্যাখ্যান করুন। যারা তথ্য প্রমাণহীন কন্টেন্ট ছড়ায়, তাদের বয়কট করুন। আর যারা পরিকল্পিতভাবে জনগণের অধিকার ক্ষুণ্ণ করতে চায়, তাদের বিরুদ্ধে সামাজিক আর নাগরিক চাপ তৈরি করুন। প্রয়োজনে সব প্ল্যাটফর্মে এই অপপ্রচারকারীদের ব্যান করার দাবিও তুলতে হবে, কারণ এটি মতের স্বাধীনতার প্রশ্ন নয়, এটি জনগণের অধিকার রক্ষার প্রশ্ন। শান্তিপূর্ণ নির্বাচনই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার। এই দেশ আমাদের, এই ভোট আমাদের, আর এই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে।